বাজানো জানি না এই জমিনের ভিতরে অনেকেই বসে আছে গো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আরে বন্ধু, সন্তান যখন কোনো ভালো কাজ করে, সন্তান যখন কোনো মাহফিলে আসে, এই মাহফিলে যারা আসছে, এই ইসলাহি মজলিসে যারা আসছে, বাজানো তোমার মায়ের কবরের ভিতরে খবর দিয়া হইয়া গেছে, তোমার মায়ের কবরে খবর হইয়া গেছে, তোমার মায়ের কবরে খবর পৌঁছে গেছে। এবার তোমার মাকে তোমার মা ডাকতে বলে, বেটা আজকের মাহফিলে গেছো, আমি মায়ের জন্য একটু দোয়া কইরো। আমার বন্ধুগণ, আমার বাজান, এই মজলিসের ভিতরে অনেকে বসে আছে যে নিজ হাতে মায়ের কবরে শোয়াইছে। বাজানো এই মজলিসের ভিতরে এমন মানুষ আছে নিজের বাবারে দুই হাত দিয়া কবরে শোয়াইছে। আমার বন্ধুগণ, আমার বাজান, মায়ের দোয়ায় মানুষ আল্লাহওয়ালা হয়, মায়ের দোয়ায় মানুষ আল্লাহওয়ালা থেকে শয়তান হয়। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ হইয়া যায়, এদিক সেদিক কোনো নজর নাই। আরে বন্ধু, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাকতে বলে, तमाम পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ বয়ান করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আরে বাজান, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে একমাত্র গোলামি করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহ গোলামি করার পর, আমি আল্লাহর ইবাদতের পর, বান্দা তুমি তোমার মায়ের গোলামি করবা, বান্দা তুমি তোমার মায়ের খেদমত করবা। বাজানো পৃথিবীর জমিনের ভিতরে যার মা নাই, যার বাবা নাই, এর মতো হতভাগা আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার বাজান, আমার নবী ডাকতে বলে, রে तमाम পৃথিবীর মানুষ খেয়াল করে শুনে রাখো, যার মা আছে গো, তোমরা শুনে রাখো, আল জান্নাতু তাহতা আকদাম উম্মিহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহর যেমন গোলামি করবা, তোমার মায়ের তুমি খেদমত করবা। আমার বন্ধুগণ, আমার বাজান, মায়ের খেদমতের কারণে মানুষ আল্লাহর ওলি হইয়া যায়, মায়ের খেদমত না করার কারণে, মায়ের বদদুয়া করার কারণে বাজানো আল্লাহর ওলি থেকে শয়তান হইয়া যায়। আওয়াজ দা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাজান, আমার নবীর জামানায় ওয়াইস আল করনি নামে এক লোক ছিল। নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এবার নবীকে দেখার ইচ্ছা জাগছে, নবীর সাক্ষাৎ পেতে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা যাচ্ছে। কিন্তু বাজানো ওয়াইস আল করনির একজন মা ছিল। ওয়াইস আল করনির মা থাকার কারণে তার মা খুব অসুস্থ ছিল, এই জন্য নবীর সাথে সাক্ষাৎ করতে যেতে পারে না, নবীর সাথে দেখা করতে যেতে পারে না। এবার ওয়াইস আল করনি আমার নবীর কাছে চিঠি লেগে ডাকতে বলে, নবী গো, আমার বড় ইচ্ছা আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার সাথে দেখা করব। নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আপনার সাথে দেখা করতে আসি। এবার আমার নবী চিঠির উত্তরে ডাকদা বলে, না না না, আমি নবীর সাথে দেখা করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। আরে ওয়াইস আল করনি, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত।
তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার ওয়াসাল করণের কথা আমার নবী হযরত ওমরকে ইন্তেকালের পূর্বে ডাক দিয়ে বলে, রে ওমর আমার কথা শোনো, আমার কথা খেয়াল করে শোনো রে ওমর, আমার একজন পাগল আছে, নাম হচ্ছে ওয়াসাল করণী। আমি ইন্তেকালের পরে আমি নবীর কাছে আসবে, আমি নবীর রোজা জিয়ারত করতে আসবে। এবার আমার নবী ডাকতে বলে, ওমর রে আমি নবী একটা জুব্বা দিয়ে দিলাম, আমি নবী একটা কাপড় দিয়ে দিলাম, তুমি এই কাপড়টা ওয়াসাল করণীকে দিবা, এই কাপড়টা ওয়াসাল করণীকে দিবা, আর ওয়াসাল করণীর সাথে সাক্ষাৎ হলে তোমার জন্য দোয়া নিবা, আর আমার উম্মতের জন্য দোয়া নিবা। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীকে হযরত ওমর ডাকতে বলে, নবী গো কেন তার কাছ থেকে দোয়া নিতে হবে, তার কি এমন গুণ ছিল? এবার আমার নবী ডাকতে বলে, ওমর রে ওয়াসাল করণী তার মায়ের খেদমত করছে, এই জন্য মায়ের খেদমত করতে করতে জবানটারে এমন পবিত্র বানাইছে, জবানটারে এত সুন্দর বানাইছে। আরে ওমর ওয়াসাল করণী আমার আল্লাহর কাছে যখন দোয়া করে আমার আল্লাহ তার কোনো দোয়া ফিরাইয়া দেয় না। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাজান, আমার যে ব্যক্তি মায়ের খেদমত করলো, মায়ের খেদমত করে জান্নাত নিল, বাজানো জানি না এই জমিনের ভিতরে অনেকেই বসে আছে গো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আরে বন্ধু, সন্তান যখন কোনো ভালো কাজ করে, সন্তান যখন কোনো মাহফিলে আসে, এই মাহফিলে যারা আসছে, এই ইসলাহি মজলিসে যারা আসছে, বাজানো তোমার মায়ের কবরের ভিতরে খবর দিয়া হইয়া গেছে, তোমার মায়ের কবরে খবর হইয়া গেছে, তোমার মায়ের কবরে খবর পৌঁছে গেছে। এবার তোমার মাকে তোমার মা ডাকতে বলে, বেটা আজকের মাহফিলে গেছো, আমি মায়ের জন্য একটু দোয়া কইরো। আমার বন্ধুগণ, আমার বাজান, এই মজলিসের ভিতরে অনেকে বসে আছে যে নিজ হাতে মায়ের কবরে শোয়াইছে। বাজানো এই মজলিসের ভিতরে এমন মানুষ আছে নিজের বাবারে দুই হাত দিয়া কবরে শোয়াইছে। আমার বন্ধুগণ, আমার বাজান, মায়ের দোয়ায় মানুষ আল্লাহওয়ালা হয়, মায়ের দোয়ায় মানুষ আল্লাহওয়ালা থেকে শয়তান হয়। আমার বন্ধুগণ, আমার বাজানো, এক আল্লাহর ওয়ালি একটা ঘটনা উল্লেখ করেছেন কেমন করে মায়ের বদদোয়া লাগে। আল্লাহর ওয়ালি উল্লেখ করেন, এক যুবককে তার মা বাবা বিবাহ করাইয়া দেয়। বাজানো এবার যুবক সুন্দর বিবি পাইয়া, সুন্দরী বিবি পাইয়া নিজের মা বাবাকে ভুইলা শ্বশুরালয় চলে যায়, শ্বশুর বাড়ি চলে যায়। বন্ধু এবার মা ডাকতে বলে, বাজানো আমাকে সাইরা যাও না, তোমার বাবাকে ছেড়ে যেও না। সন্তান কোনো কথা শোনে না, সন্তান কারো কথা শোনে না। এবার মা বাবাকে ছেড়ে আগের জামানার কথা রে ভাই, বহু পথ পার হইয়া মা বাবাকে সাইরা এবার শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুরালয় চইলা যাইয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। আরে বন্ধু, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 7 বছর কোনো মা বাবার খবর নাই, 7 বছর কোনো মা বাবার খবর নেয় না। আমার আল্লাহর আরশ বেজার হইয়া গেছে। আরে বেজান, আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। আমার আল্লাহ ওই যুবককে এমন একটা অসুস্থতা দিয়েছে। এবার ডাক্তারের কাছে গেছে, চিকিৎসকের কাছে গেছে। এবার চিকিৎসক ডাক্তার বলে, যুবক তোমার যে অসুস্থ হয়েছে, তোমার লজ্জাস্থান কেটে ফেলতে হবে। তোমার যে অসুস্থতা হয়েছে, তোমার লজ্জাস্থানটা কেটে ফেলতে হবে। এবার যুবক, তার ডাক্তার তার লজ্জাস্থান কেটে দেয়। এবার লজ্জাস্থান যখন কেটে দেয়, বউ তাকে ছেড়ে দেয়। বউ তাকে ছেড়ে অন্য আরেকজন স্বামী গ্রহণ করে, অন্য পুরুষকে বিবাহ করে।
এবার যুবককে তার শ্বশুর বাড়ির দিকে ঘাড় ধরে বের করে দেয়। বাজান, কোন বিবির জন্য এত করো গো? কোন বিবির জন্য মায়ের কষ্ট দাও? কোন বিবির জন্য মায়ের তুমি বৃদ্ধাশ্রমে রাখো? বাবাজি, মায়ের বদদোয়া যদি লেগে যায়, মায়ের বদদোয়া যদি একবার লেগে যায়, বাজানো তোমার 10 তলা বিল্ডিং থেকে তোমাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাজান, গভীর মনোযোগ হইয়া যায়। আর কথা লম্বা বাড়াবো না রে বন্ধু। আরে বন্ধু, এবার যুবক চিন্তা করে, আমার বিবি আমাকে ছেড়ে দেয়, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হাই রে, কার জন্য করলাম চুরি, কার জন্য করলাম এত কিছু, তারাই আমাকে বের করে দিল। মা যদি থাকতো, আমার এই যৌবন হারানোর কারণে মা বাবা আমাকে বের করে দিত না। এবার যুবক চিন্তা করে, রে বাজান, মায়ের কাছে ফিরে যাব, মায়ের কাছে গিয়া দোয়া নেব, মায়ের কাছে গিয়া মায়ের পায়ে ধরে কান্নাকাটি করব। এবার বাজান, যুবক তার নিজের গৃহের দিকে রওনা করছে, নিজের বাড়ির দিকে রওনা করছে, নিজের গৃহের দিকে যাচ্ছে। আরে বন্ধু, বড় আশ্চর্যের কথা, যুবক যখন তার বাড়ির কাছে যায়, চাইয়া দেখে ওই জায়গার ভিতরে আর কোনো বাড়ি ঘর নাই। এবার যুবক তাকায় দেখে ওই জায়গার ভিতরে একটা আঙ্গুরের বাগান হইছে। এক রাখাল ওই আঙ্গুরের বাগানে কাজ করতেছে। এবার যুবক ডাকতে বলে, রাখাল ভাই, এই বাগানের ভিতরে একজন লোকের বাড়ি ছিল, তার বাড়িটা কোথায়? এবার রাখাল ডাকতে বলে, ভাইজান, 3 বছর আগে এই লোকটা এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। এবার যুবক ডাকতে বলে, কেন গো, কেন বাড়ি বিক্রি করে দিয়েছে? এবার রাখাল ডাকতে বলে, ভাইজান গো, এই বাড়ির মালিকের এমন একটা রোগ হয়, রোগের কারণে সে মারা যায়, চিকিৎসা করার জন্য কোনো টাকা নাই। আরে বন্ধু, এই জায়গা, এই ভিটামাটি ছাড়া তার আর কোনো জায়গা নাই, আর কোনো ঘর নাই। এই জন্য এই জায়গা বিক্রি করে দিয়া নিজের চিকিৎসা করছে, কিন্তু সুস্থ হয়েছিল, তবেও তারপরেও মারা গেছে। তবে বাজানো, ওই রাখাল ডাকদা বলে, যুবক ভাই, এক বৃদ্ধা মহিলা আছে, তার কোনো বাড়ি নাই, তার নিজের কোনো জায়গা নাই, অন্যের জায়গায় থাকে, অন্যের ঘরে ঝুপড়ি বানাইয়া থাকে। এবার ডাকদা বলে, ভাইজান, তবে ওই বৃদ্ধা মহিলাকে কেমনে খুঁজে পাবো? এবার রাখাল ডাকদা বলে, ভাইজান, অমক জায়গায় অমক ঝুপড়িতে ওই মহিলাকে পাবে। তবে কথা হলো, দিনের বেলায় মহিলা ভিক্ষা করে, রাতের বেলায় আমার আল্লাহর গোলামি করে। দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় আল্লাহর গোলামি করে। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার রাখাল ডাকদা বলে, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, এই যে যে বৃদ্ধা, এই বৃদ্ধার একটা ছেলে আছে, ছেলেটা মা বাবাকে ছেড়ে দিয়েছে। যদি তাকে আমি পাইতাম, আমার হাতে ছুরি দিয়া তার হাত কিংবা পা কেটে দিতাম। এবার নিজের ভর্সনা যখন নিজে শুনে যাব, তখন নিজের চোখ দিয়া ঝরঝর করে পানি বের করে এবার মাকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এবার মাকে খোঁজার জন্য বাগান থেকে বের হয়ে সেই ঝুপড়ির দিকে চলতে শুরু করে। আমার বন্ধুগণ, আমার বাজান, মা জননী কেমন দয়ার, একটু খেয়াল করে শোনেন বাজানো। দেখেন 2-1 ফোঁটা পানি, চোখের পানি ফেলাতে পারেন কিনা বাজান রে। দুনিয়ার জমিনে যেমন আগুন লাগলে ফায়ার সার্ভিসের প্রয়োজন, বাজানো কবরের জমিনে আগুন লাগলেও তেমন প্রাণীর প্রয়োজন। ওই পানি যেই সেই পানি না, চোখের পানি রে ভাই, যে পানি আমার আল্লাহর ভয়ে কান্দে। আরে বন্ধু, এবার যুবক তার মাকে খোঁজার জন্য এবার রাস্তা দিয়া যায়। যাইতে
যাইতে যাইতে ঝুপড়ির কাছে যখন যায়, মায়ের দরজার সামনে যখন যায়, এবার ওই যুবক চিন্তা করে, ওই যুবক তাকায়া দেখে মা আমার আল্লাহর আরশের দিকে দুই হাত তুলে দিছে। আমার আল্লাহর আরশের দিকে হাত তুইলা আমার আল্লাহকে ডাকতে বলে, দয়ার আল্লাহ, আমি এই অন্ধ মহিলা, আমার চোখ নিছো, এতে কোনো আফসোস নাই। বৃদ্ধ অবস্থায় স্বামী হারা করছো, তাতেও কোনো আফসোস নাই। মা বাবা হারাইছি, তাতেও কোনো আফসোস নাই। সামান্য একটা ঘর ছিল রে মৌলা, ঘরটাও তুমি নিয়ে আনিছো, তাতেও কোনো আফসোস নাই। ওগো দয়াল আল্লাহ, আমার একটা কলিজার টুকরো সন্তান ছিল, আজ থেকে 7 বছর আগে নিয়ে আনিছো। ওগো দয়ার আল্লাহ, কিছুদিন আগে আমার স্বামী যখন মারা যায়, আমার স্বামীরে আল্লাহ পাড়া প্রতিবেশীর কবর দেয়, কবরের ভিতরে নামায়। ওগো আল্লাহ, তুমি আমার হারানো সন্তান রে ফিরাই দাও, যাতে করে আমার লাশটা আমার সন্তান মাটিতে নামাইতে পারে। সুবহানাল্লাহ বলেন, যাতে করে আমার লাশ আমার সন্তান আমার কবরে রাখতে পারে। আল্লাহ, তুমি আমার ঘর নিছো, বাড়ি নিছো, আমার সব কিছু নিছো, আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ আমার লাশ যেন অন্য কোনো পুরুষ কবরে না নামায়। তুমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও, যাতে করে আমার সন্তান আমার লাশ আমার কবরে নামায়। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এবার দরজার আড়াল থেকে সন্তান ডাকদা বলে, মাগো একটু তাকাইয়া দেখো, আমি তোমার অপরাধী সন্তান তোমার কাছে উপস্থিত। এবার পরে তার সন্তানের কথা শুই না ডাকদা বলে, বাবা রে, তোকে দেখার মতো এখন আর আমার চোখ নাই, আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, তোকে দেখার মতো আর চোখ নাই। তবে বাবা তুই একটু আমার কাছে আয়, ছোটবেলায় তোরে কত চুমা দিছি, কত আদর করছি রে বাজান, একটু তোর ঠোঁটে একটু চুমা দিতে চাই, তোর গালে একটু চুমা দিতে চাই, তোরে একটু বুকে ঝরাইয়া ধরতে চাই বাজানো। সন্তানের জন্য মা বাবার দোয়া কেমন প্রয়োজন বাজানো। মা যখন সন্তানের জন্য দোয়া করে, মায়ের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করে। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার।